অবাক হওয়ার মতো, চমকে যাওয়ার মতো। প্রতি বছর বাংলাদেশে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে প্রায় ৮,০০০ জন মারা যায়। এর ৬৮% শিশু, অর্থাৎ প্রায় ৬,০০০ জনকে এই প্রাণঘাতী টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ দিতে হয়। এই টাইফয়েড থেকে শিশুদের রক্ষা করতে বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ হতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেবে। আর দেরি না করে আজই www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমিও। আমরা বড়রাই কিরকম কাহিল হয়ে যাই, আর ও তো ছোট বাচ্চা। তোর বাচ্চা দেখে আমার শিক্ষা হয়েছে। আর দেরি না, কালকে আমি তিথি রেজিস্ট্রেশন করে নিব। শোন, আমাদের শিশুদের এই টিকা দিলে টাইফয়েড জ্বর থেকে নিরাপদে থাকবে। আমিও শুনেছি এটা কি নতুন টিকা? হ্যাঁ, আমাদের শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের এই টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। এটা তো নতুন টিকা, আবার কোনো অসুবিধা হবে না তো? আরে না, এই টিকা অন্য টিকার মতোই। একটু ব্যথা হতে পারে, সামান্য জ্বর হতে পারে। আমাদের তিথি তো টিকা দিতে রাজি। কি তিথি, টিকা দিবে না? আমার বন্ধুরাও নেবে। অবশ্যই নিবে, তারা তো আগেও টিকা নিয়েছে, এখনো সেরকমই একটা টিকা নিবে। স্যার বলেছেন এই টিকা নিলে আমরা টাইফয়েড জ্বরকে বাই বাই বলতে পারবো। একদম। তোমরা যে টাইফয়েডের টিকার কথা বলছো, সাফিনার রেজিস্ট্রেশন তো আমি অলরেডি করে ফেলেছি। তুমি ওর রেজিস্ট্রেশনটা করে ফেলো না কেন? আমার তো অলরেডি শেষ। এই যে দেখো, এই যে টিকা কার্ড। আরে পারফেক্ট। টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে। আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমানে পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে আজই আপনার সন্তানের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করুন। জানেন কি, প্রতি বছর বাংলাদেশে প্রায় ৬,০০০ শিশু টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। ৩ বছর বাচ্চার মা হিসেবে বিষয়টি আমাকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে। কিন্তু আমরা কি জানি, মাত্র ১ ডোজ টাইফয়েডের টিকা দিয়ে আমরা আমাদের শিশুদেরকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখতে পারি। তাই টাইফয়েডের জ্বর থেকে সকল শিশুকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে শুরু করে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টাইফয়েডের ১ ডোজ টিকা বিনামূল্যে প্রদান করবে। আমরা কিন্তু আমাদের বাচ্চার রেজিস্ট্রেশন অলরেডি করিয়ে ফেলেছি, আপনিও করে ফেলুন। রেজিস্ট্রেশন করতে যে ওয়েবসাইটটি ব্যবহার করবেন সেটি হচ্ছে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। সুপ্রিয় দর্শক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার প্রকল্পের আওতায় নির্মিত আলোচনা অনুষ্ঠান প্রজন্মের প্রত্যাশায় আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের আজকের আলোচনার বিষয় জীবন বাঁচায় টিসিবি টিকা। আর এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর শেখ সাইদুল হক, অতিরিক্ত মহাপরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ফেরদৌসী কাদরি, সিনিয়র সায়েন্টিস্ট,
ICDDRB। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই আয়োজনে আপনারা ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন। স্যার, প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাইছি, জানতে চাইছি যে টিসিবি টিকাটা আসলে কি? বাংলাদেশে অতি পরিচিত সংক্রামক রোগ এটা টাইফয়েড, এবং এই রোগের ব্যাপকতা এবং পার্টিকুলারলি শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ অত্যন্ত বেশি। সুতরাং এই রোগের যে ট্রিটমেন্ট পলিসি থেকে আসলে আমরা যে সুবিধাগুলো পাই, তার থেকে আমরা যদি এটাকে প্রিভেন্ট করতে পারি তাহলে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সহজ হয়। সুতরাং তারই প্রক্রিয়ার অংশ হিসাবে টাইফয়েড রোগকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা যে টিকা প্রদান করে থাকি সেটাকে আমরা টাইফয়েড টিকা বলছি, এবং সেটাকে আমরা টিসিভি, টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন, সেটা যেটা সারা পৃথিবীতে পরিচিত এবং অত্যন্ত ইফেক্টিভ একটা ভ্যাকসিন, সেটা আমাদের দেশে প্রথমবারের মতো দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই টিসিভি ভ্যাকসিনটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রি-কোয়ালিফাইড এবং এটি অত্যন্ত নিরাপদ এবং একটি কার্যকর ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা আমরা যদি এই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের দেশের সকল শিশুদের জন্য নিশ্চিত করতে পারি তাহলে এটা আমাদের স্বাস্থ্যসেবায় একটি অত্যন্ত অগ্রগতিমূলক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ স্যার। ম্যাডাম, আপনার কাছে জানতে চাইছি যে এই টিকাটা শিশুর জন্য কেন অপরিহার্য? টাইফয়েড রোগটাকে নির্ণয় করতে হয় ব্লাড কালচার করে, সেটা সবাই করতে পারে না, সব জায়গায় ফ্যাসিলিটি নাই। কিন্তু যেটা হচ্ছে যে টাইফয়েড রোগটা এরকম যে ভ্যাকসিন দিয়ে আমরা এটাকে 100%, 90% আমরা সুরক্ষা পেতে পারি, এবং বাচ্চাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। কারণ আমাদের যে অনেক গবেষণা করে আমরা দেখেছি বাংলাদেশে এবং অন্যান্য দেশে যে বাচ্চাদের মধ্যেই কিন্তু এটার তাৎপর্য বেশি, কারণ তাদের একটা টাইফয়েড জ্বর হলে তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়, এবং অল্প বয়সে 9 মাস থেকে এই টিকা দেওয়া যায় বা 6 মাসে অনেক দেশে দেওয়া হয়। এই কারণে এই টিকাটা দেওয়া একেবারে দরকার। এবং আমাদের তথ্য দেখিয়েছে যে বাংলাদেশের, যদি আমি ঢাকা শহরেরই কথা বলি, আমাদের যেসব বস্তি এলাকা আছে বা এই ধরনের এলাকা আছে সেখানে হার এত বেশি যে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে সবচেয়ে বেশি। আমরা একটা গবেষণা করেছি যেটা বাংলাদেশ, নেপাল এবং মালাবি, আফ্রিকার একটা দেশ, এবং নেপাল এবং বাংলাদেশ, এবং এখানে দেখা গেছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি হার। আমরা এই টিকা এত প্রয়োজন যে এই তথ্য করার পর আমরা একটা গবেষণাও করেছিলাম, 70,000 বাচ্চাকে এই টিকা, ঠিক এই বয়সের বাচ্চাদেরকে টিকা দিয়েছি। স্যার, আপনার কাছে জানতে চাইছি যে এখনও অভিভাবকদের ভেতরে এই টিকা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা কিন্তু বিরাজমান। অনেকেই মনে করেন যে সাইড এফেক্ট হতে পারে। এই ভ্রান্ত ধারণাগুলো দূর করবার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন? এই ভ্যাকসিনটা প্রথমবারের মতো দেওয়া হচ্ছে, যে অনেকে ভাবতে পারে এটি বাংলাদেশের জন্য একটা টেস্ট কেস কিনা, কিন্তু বাস্তবতা হলো সেটি পাকিস্তানেও কি বলো যেটি আপনার ফলাফল আমরা জানি যে পজিটিভ ফলাফল আছে। তো অন্যান্য দেশে এই টিকা ব্যবহার করা হয়েছে। এটি আমাদের অভিভাবকদের সচেতন থাকা উচিত। অনেকে হয়তো বলতে পারে যে এটি পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে বা কার্যকারিতা কতটুকু থাকতে পারে, এই ধরনের আপনার ভ্রান্ত ধারণা থাকাটা অমূলক নয়, থাকতে পারে বলে আমরা বিশ্বাস করি। তো অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের যে ইপিআই ভ্যাকসিনের যে সাকসেস রেট 1984 সালে যেখানে আমাদের টোটাল কাভারেজ ছিল 2%, শতকরা 2 ভাগ, সেটি এখন বর্তমানে প্রায় 82 ভাগের উপরে। তার মানে হলো আমরা সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। তারপরও আমরা ফর্মাল ইনফর্মাল দু ধরনের ওয়েতে আপনার এই সচেতনতা বৃদ্ধি করতে পারি, অভিভাবকদের এটা কাটিয়ে তুলতে পারি। ইনফর্মালি আমরা যখন আমি যখন আমাদের নাগরিকদের, সম্মানিত নাগরিকেরা রাইটসের কথা বলে, একই সাথে আমি ওনাদের অব্লিগেশনসের কথাও বলতে চাই। ওনাদের অব্লিগেশনস হলো এই টিকার ক্ষেত্রে ডিমান্ড ক্রিয়েট করা, নিজেরা নিজেদের মধ্যে সচেতনতা বাড়িয়ে, এবং আপনি যখন সচেতন হবেন তখন অন্যকেও আপনি উদ্বুদ্ধ করবেন সচেতন হওয়ার জন্য, এই টিকিটটা নেওয়ার জন্য। এটি একটা হলো ইনফর্মাল পদ্ধতি। ফর্মাল হলো আমাদের, আপনি জানেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম আছে, সেটি ডিভিশন থেকে একদম রুট লেভেল পর্যন্ত আছে। প্রত্যেক আপনার টায়ারে আমাদের যে সরকারি ডিপার্টমেন্ট যেগুলো আছে এবং একটা কোঅর্ডিনেশন কমিটি আছে, সেখানে স্টেট এবং নন স্টেট অ্যাক্টরস মিলে আপনার এগুলো নিয়ে কাজ করতে পারে, এবং সেটি আমি যতটুকু জেনেছি যেটি হচ্ছে। তো এইভাবে মিলে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলে আমরা আসলে ব্যাপক প্রচারণা চালিয়ে এই কাজটুকু আমরা অভিভাবকদেরকে সচেতন করতে পারি। সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে, সরকারি যে সমস্ত কার্যক্রম আছে, যেমন একটা লিফলেট, নির্দেশিকা,
এগুলো বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় আপনার প্রচার করতে পারে, সোশ্যাল মিডিয়া নিজেরা নিজেদের উদ্যোগে প্রচার করতে পারে। একটি সংক্ষিপ্ত মেসেজ আপনার কি বলো যে সমস্ত আমাদের আছে কোম্পানিগুলো আছে, মোবাইল ফোন কোম্পানিগুলো আছে, ওনারা নিজেরা নিজেদের উদ্যোগে এগুলো সচেতনমূলক কার্যক্রম আপনার চালাতে পারে মেসেজ দিয়ে বা অন্যান্য অপশনে। তো এইভাবে নানাবিধ ওয়ে আছে যেখানে বোধ। আর যেটি আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই ক্ষেত্রে আমরা গভর্নেন্সের এই সময়ে ঊনবিংশ শতাব্দীর রাষ্ট্র ব্যবস্থায় বলা হতো যে ফ্রম কার্ডেল টু দ্য গ্রেভ, দোলনা থেকে কবর পর্যন্ত সব কিছুই রাষ্ট্র করবে। বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীতে আমাদের যে গভর্নেন্সের যে ধারণা সেটার পরিবর্তন এসছে শেয়ার রেসপন্সিবিলিটি। আপনার সার্ভিস ডেলিভারি বলেন, পলিসি ইমপ্লিমেন্টেশন বলেন, এখানে সরকারের পাশাপাশি বেসরকারি অংশীদারিত্ব অবশ্যই থাকতে হবে। আমরা ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা আমরা জানি যে এই টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যে ভলান্টিয়াররা কাজ করবে এবং কাজ করছেন, সেই ভলান্টিয়াররা আপনার অন্যান্য অর্গানাইজেশন থেকে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আছে সেখান থেকে আসতে পারবে। তো এইভাবে আপনাদের বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিক্ষকেরা, সম্মানিত শিক্ষকেরা বাচ্চাদেরকে, অভিভাবকদেরকে এটা নিয়ে সচেতন করতে পারে। আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন আসবে বা আমাদের সরকারি অন্যান্য কর্মকর্তারা যারা আছে তারা যেখানে যায় সেখানে উঠান বৈঠক হোক, এটা করতে পারে। পার্বত্য চট্টগ্রাম একটা বিশেষ অঞ্চল, আপনি জানেন, সেখানে যেমন দেখবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটা পাড়া কেন্দ্র থাকে যেখানে একটা বিশেষ ধরনের একটা প্রোগ্রামের আওতায় সেই পাড়া কেন্দ্রগুলোতে যারা আছে এগুলা সাধারণ জনগণ আমাদের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে উদ্যোগী হয়ে এই পাড়া কেন্দ্রগুলোর সাথে যোগাযোগ করলে ওনাদের মাধ্যমেও কিন্তু এই সচেতনাগুলো ওই পর্যায়ে আসবে। তো এইভাবে বহুমুখী আপনার পদক্ষেপের মাধ্যমে আমরা আমাদের অভিভাবকদের সচেতন করতে পারি, ভ্রান্ত ধারণাগুলো দূর করতে পারি। স্যার, আপনার কাছে আবার আসছি যে এই টিকাদানের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের হারটা এখন কোথায় দাঁড়িয়েছে এবং চ্যালেঞ্জগুলো কি কি? আপনি যদি সার্বিক ইপিআই টিকার কথা বলেন তাহলে দেখা যাবে যে আমরা 1979-এ শুরু করে আমরা এই প্রক্রিয়া শুরু করি এবং এখন পর্যন্ত আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে বলে থাকি তাহলে বলবো আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যত প্রোগ্রাম আমরা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছি তার মধ্যে ইপিআই অন্যতম। এবং বাংলাদেশের এই সাফল্য বিশ্বের বুকে একটি রোল মডেল হিসাবে বিবেচিত হয়েছে এবং বাংলাদেশ অনেক ক্ষেত্রেই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছে এই শুধুমাত্র ইপিআইয়ের হাত ধরে। সুতরাং বাংলাদেশে এই টিকাদানের কার্যক্রমে এবং এই কার্যক্রমের সফলতার হার যথেষ্ট সন্তোষজনক। এখনই আমরা এই দেশে 11টি বিভিন্ন রোগের টিকাদান কার্যক্রম অব্যাহত আছে এবং আমরা এই টিকাদান কার্যক্রমের মাধ্যমে আমরা প্রতি বছর লক্ষ লক্ষ শিশু জীবন আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা করে আসছি। সুতরাং টিকাদানের যে কর্মসূচি এবং কার্যক্রম যেটা ইপিআইয়ের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে সেটা একটি অত্যন্ত সফলজনক একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় আমরা এখন পর্যন্ত টিকাদানের ভ্যালিড টিকাদান যেটা আমরা বলে থাকি সেটা আমরা 82% পর্যন্ত অর্জন করতে সক্ষম হয়েছি এবং আমরা ডেফিনেটলি টার্গেট থেকে অল্প একটু পিছনে আছি। আমাদের সমন্বিত প্রচেষ্টা এবং আমরা যদি আরেকটু অ্যাওয়ারনেস তৈরি করতে পারি জনগণের মাধ্যমে এবং আমরা যদি হেলথ এডুকেশান এবং পাশাপাশি আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, কমিউনিটির প্রতিনিধিবৃন্দ, সোশ্যাল লিডার্স এবং পলিটিক্যাল লিডার্স সবাই যদি আমরা একত্রিতভাবে কাজ করতে পারি তাহলে আমাদের যে অভিষ্ট লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে আমাদের জন্য খুব বেশি সময় লাগবে বলে আমরা মনে করি না। স্বাস্থ্য অধিদপ্তর এই ব্যাপারে অত্যন্ত সজাগ এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মসূচি বাস্তবায়নে অত্যন্ত বদ্ধপরিকর। ম্যাডাম, আপনার কাছে জানতে চাইছি এই যে টিসিভি টিকার যে যাত্রাটা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যাত্রাটা নিশ্চয়ই সহজ ছিল না, সেই হিস্ট্রিটা যদি একটু বলেন। টাইফয়েড ভ্যাকসিন কয়েক ধরনের আছে। একটা হচ্ছে মুখে খাবার টিকা, তারপর হচ্ছে টাইফয়েড পলিস্যাকারাইড ভ্যাকসিন যেখানে সেটাতে বাচ্চাদের মধ্যে কার্যকারিতা খুবই অত বেশি ভালো না এবং দুটোতে নাই। এবং তৃতীয় হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন যেটাতে আরও বেশি শক্তিশালী অ্যান্টিবডি রেসপন্স, ইমিউন রেসপন্স, প্রোটেকশনের জন্য হয়।
এটাতে বাংলাদেশের একটা বড় অবদান আছে, কারণ আমরা এই ভ্যাকসিনটা নিয়ে আজকে প্রায় 10 বছর ধরে গবেষণা করেছি, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। এবং এটা কিন্তু টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন 4টা ভ্যাকসিন কিন্তু WHO প্রি কোয়ালিফাইড। এবং বাংলাদেশের যে তথ্য, আমরা নেপাল এবং মালাভি, পাকিস্তানি কিছু অনেক কাজ হয়েছে, সব জায়গায় করা হয়েছে। এবং বাংলাদেশে আমরা যে পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়েছি, অনেক বড় একটা ট্রায়াল তো করতে হয়, ট্রায়াল করেছি এবং সেখানে 85% রোগমুক্তি পেয়েছে বাচ্চারা। এখন আমরা প্রথম 2 বছরের ডেটা দেখিয়েছি, এখন 4 বছর, এখন আমরা আরও 7 বছর পর্যন্ত কন্টিনিউ করছি দেখবার জন্য যে এটার মাত্রাটা কতদিন পর্যন্ত বাচ্চারা প্রিভেনশন পায়। তো বাংলাদেশের অনেক বড় অবদান আছে এবং আমাদের এই সব তথ্য এত প্রয়োজনীয় ছিল। কোনো গাভী তো আর বাংলাদেশ কোনো টিকাই দেশে আনতে পারবে না বা চাইবেও না যদি তথ্য না থাকে। এই তথ্যটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যেটা বের হলো ICDDRB অন্য প্রতিষ্ঠানে, তথ্যটা এত শক্তিশালী ছিল। যখন আমাদের একটা টেকনিক্যাল কমিটি থাকে, NITAG, যারা চিন্তা করতে পারে যে হ্যাঁ আমরা কি করব, টাইফয়েডের এত বেশি হার বাচ্চাদের মধ্যে, বড়দের মধ্যে আছে, বাচ্চাদের মধ্যে, তাহলে আমরা কি করতে পারবো। সব তথ্য একসাথে করে NITAG তখন এই কথাগুলো ICCর কাছে, মিনিস্ট্রি অফ হেলথ এবং ICCর কাছে, ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটির কাছে যখন দেওয়া হলো যে বাংলাদেশে কি অবস্থা, তখন ICC এটা গাভীর কাছে ভ্যাকসিন চাইলো এবং গাভীও সব কিছু তথ্য দেখে বললো যে হ্যাঁ আমরা বাংলাদেশকে দিব। আমাদের কাজ এবং বাংলাদেশের যে ভ্যাকসিনের যে হিস্ট্রিটা এত স্ট্রং যে এই ভ্যাকসিনটা বাংলাদেশে আসছে বিনামূল্যে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সব WHO প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন এবং একেবারে অথেন্টিসিটি আছে। একেবারে এটা তো একদমই অনেক কাজ হয়েছে। অথেন্টিসিটি 4টা WHO প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন আছে, সেটার মধ্যে অন্যতম হচ্ছে এগুলো। এবং এই ভ্যাকসিন 7টা দেশে কিন্তু এখন গাভী দিচ্ছে এবং পাকিস্তানেও কেন দেওয়া হলো, যখন ওদের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বেড়ে গেল, সেফট্রাক্সোনে কাজ করছিল না, তখন ভ্যাকসিনের কাজ তারা আরম্ভ করে দিল দিতে। আমরা এখনও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে অনেক চিন্তা করি। সেটাও একটা চিন্তা যে আমরা বাচ্চাদেরকে যে জ্বর হলে, এটা তো আনডিফারেন্সিয়েটেড ফিভার, বাচ্চাদের জ্বর হলেই এটা কিন্তু আমরা বুঝতে পারবো না এটা টাইফয়েড জ্বর না ডেঙ্গি জ্বর না এটা ম্যালেরিয়া না এখন চিকুনগুনিয়া। তো এইটার জন্যে মনে করেন যে ভ্যাকসিনটা দিলে একটা রোগ থেকে আমরা মুক্তি পাবো, আমাদের বাচ্চারাও, এবং যাদের ইচ্ছা হয় তারা প্রাপ্তবয়স্করা নিতে পারবে, কিন্তু 9 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত দিলে একটা বিরাট একটা আমরা বাচ্চাদের এবং কিশোরীদের মধ্যে যেতে পারবো। এবং একজন বাচ্চাকে ভ্যাকসিন দিলে কিন্তু আমরা একটা পরিবেশকেও পরিষ্কার করছি, কারণ এটা তো অপরিষ্কার পানি, খাবার এবং অপরিষ্কার থাকার ব্যবস্থা থেকেই জড়িত, তাই না? এবং এগুলো তো আমরা সবটা করতে পারছি না। এখন টিকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো এবং আমাদের কাছে একদম হার্ড ডেটা আছে, যেটা পৃথিবী আমাদের ডেটা দেখে কিন্তু অনেক অ্যাকসেপ্ট করেছে, যে গাভী অ্যাকসেপ্ট করেছে হ্যাঁ এই দেশে কিন্তু টিকা প্রয়োজন আছে। নিঃসন্দেহে টিকার প্রয়োজন আছে। এখন প্রয়োজন হচ্ছে যে ছড়িয়ে দেয়া এই প্রয়োজনটা সবাই যেন বুঝতে পারে। অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে আসছি যে তরুণ প্রজন্মের যে প্রত্যাশা, তাদের যে স্বপ্ন পূরণের অঙ্গীকার বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে এই টিকাটা ঠিক সময় মতো দেয়াটা, এই বিষয়টা আপনারা কিভাবে যোগসূত্র স্থাপন করছেন? একটি হিসেবে দেখা গেছে যে আপনার বাংলাদেশে বোধহয় প্রতি বছর প্রায় 4,70,000 মানুষ এই টাইফয়েডে আক্রান্ত হয়, এর ভিতরে প্রায় 8,000-এর মতো মৃত্যুবরণ করেন এবং তার মধ্যে 64% মতো আপনার 15 বছরের কম বয়সী শিশু। এদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আমরা তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ করতে পারবো না। সরকার এই জন্য এই তরুণ প্রজন্মের চাহিদাটাকে ধারণ করে 12ই অক্টোবর থেকে একেবারে প্রথমবারের মতো এই বাচ্চাগুলোর জীবন, এর ভিতরে হয়তো অনেক মেধাবী মুখ থেকে থাকতে পারে যারা আমাদের দেশ বিল্ড আপ করার ক্ষেত্রে ভূমিকা রাখার মতো উপযোগী হয়ে বেড়ে উঠত। তো সেই অঙ্কুরে স্বপ্ন যাতে বিনষ্ট না হয়, এই সমস্ত প্রত্যাশাকে সামনে রেখে সরকার ধারণ করে যে নতুন করে একেবারে প্রথমবারের মতো এই টাইফয়েড আপনার ইয়ার জন্য ভ্যাকসিন দেওয়ার চিন্তাভাবনা করেছে এবং আমি আশা করি যে সকলে এই টাইফয়েড ভ্যাকসিনটা নেবে। আমাদের কোনো ধরনের কুসংস্কারে আমরা আবদ্ধ হব না। আমি এই কথা বলতে চাই যে সুকান্তের দুটি কথা, এই পৃথিবীকে শিশুর জন্য বারযোগ্য করে যাব, নবজাতকের কাছে এই হোক আমার অঙ্গীকার। এটি হলো আমাদের অঙ্গীকার। এই তরুণদের যে আগামী সুন্দর প্রত্যাশা, সেটি তখনই প্রস্ফুটিত হবে যদি আমরা এই পৃথিবীটাকে
এই শিশুদের জন্য আমরা বাসযোগ্য করে দিতে পারি, এবং সরকার সে বিষয়ে যথেষ্ট সচেতন আছে। আপনার কাছে আবার একটু আসছি যে এই যে আমরা সবাই আসার কথা বলছি এবং কাজও করছে সব, আপনারা সবাই সম্মিলিতভাবে, কিন্তু এই যে সম্মিলিত কাজটা সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, পরিবার, সমাজ, সবার ভেতরে যোগসূত্র স্থাপনের জন্য কোনো উদ্যোগ কি আছে? আমরা সমস্ত আমাদের এই প্রক্রিয়ায় সংযুক্ত, মিনিস্ট্রি থেকে শুরু করে অধিদপ্তর এবং আমাদের একেবারে বিভিন্ন টায়ারের জনশক্তি যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, আমরা তাদের সাথে বিভিন্ন সময়ে মিটিং করেছি এবং আমরা বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। আমরা বিভিন্নভাবে আমরা এগুলো মনিটর করছি যে আমাদের এই প্রক্রিয়ায় আমরা কিভাবে সমস্ত শিশুকে, আমাদের টার্গেট হবে একটা শিশু যেন এই টিকা দান থেকে বাদ না যায়, তারই প্রক্রিয়ায় আমরা মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা ভ্যাক্স ইপিআই মাধ্যমে আমরা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করছি এবং প্রতিনিয়ত কিছুদিন পরপরই আমরা এই প্রক্রিয়ার অগ্রগতি মনিটর করছি এবং আমরা এখনও পর্যন্ত যে অবস্থায় আছি আমরা মনে করছি এটা সন্তোষজনক এবং আমাদের হাতে যে সময় আছে সেই সময়ের মাধ্যমে আমরা বাকি রেজিস্ট্রেশন সম্পন্ন করে আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য 4,90,00,000 শিশুকে এই টিকা প্রদান করা, সেই অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো বলে আমরা মনে করি। এই প্রক্রিয়ায় যারা সরাসরি জড়িত তাছাড়াও বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং পার্টিকুলারলি মাস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া ছাড়াও আমাদের সাংবাদিক বন্ধুবান্ধবের প্রতি আমাদের আকুল আবেদন, তারাও যদি আমাদের সাথে সমন্বিতভাবে কাজ করতে পারি এবং আমরা যদি একত্রিতভাবে একটা লক্ষ্যকেই সামনে রেখে সবাই একসাথে কাজ করি, তাহলে এই আমাদের একটা শিশুও বাদ যাবে না এই টিসিবি ভ্যাকসিন থেকে এবং আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সক্ষম হব বলে আমরা মনে করি। অনেক অনেক ধন্যবাদ স্যার, ম্যাডাম, এবং আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে এসে যদি ম্যাডাম আপনার কাছে একটু জানতে চাইছি যে ছোট্ট করে যদি একটু বলতেন যে এই যে চ্যালেঞ্জগুলো রুট লেভেলে কি ধরনের পরিস্থিতি যখন কাজ করতে যাচ্ছে মাঠ পর্যায়ের কর্মীরা কিংবা গবেষকরা, কি ধরনের পরিস্থিতি আসলে তারা ফেস করছে? অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট, আমাকে জানতে হবে জিনিসটা কি, রোগটা কি। না জেনে যদি আমি কাউকে টিকা দিতে চাই তাহলে তো তাদের মধ্যে একটা প্রশ্ন থাকবে। আপনি অনেক কিছু বললেন, কিছু কিছু জায়গায় আছে আমরা বাংলাদেশে ইপিআই ফেস করছে, ওই জায়গায় সবসময় প্রবলেম হয়। কিছু এরিয়া, কিছু স্কুল, কিছু নির্দিষ্ট কিছু এলাকা আছে যেখানে ঘুরে ফিরে সেই জায়গাগুলোতে এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ধরনের এলাকায় কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েশন আরো বেশি করে কাজ করতে হবে। ভাই যেটা বললেন, উনিও যেটা বললেন, সবাইকে একসাথে মিলে সবার কর্তব্য আছে। শুধু সরকারি যে সব কাজ করবে, ইপিআই সব কিছু করবে সেটা সম্ভব না। আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্বের জায়গা আছে যে আমি যতটুকু পারি আমাদের তরফ থেকে আমরা করতে হবে, কারণ দেশকে টাইফয়েড ফ্রি করতে হবে, তাই না? এবং আমি মনে করি যে এখানে শুধু একটা টিকা যথেষ্ট, আর লাগে না। মানে এটা কিন্তু অনেক বড় জিনিস। এত তথ্য বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে এসেছে যে আমরা এখন খুবই গর্বিত যে একটা টিকা এসে গেছে বাংলাদেশে টাইফয়েড, কিন্তু সেই টিকাটা এখন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। স্যার একটু যদি আপনার কাছে জানতে চাই শেষে, আমরা একদম ছোট্ট করে যদি আপনি বলেন যে যেটা বলছেন যে ঘুরে ফিরে একটা বিষয় আসছে যে অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেস বিল্ড আপের ক্ষেত্রে আপনার কাছে মনে হয় যে সবচেয়ে জরুরি এখন কোনটা? ইনফরমেশনটা আপনার ডিসেমিনেট করা। আপনি যদি ইনফরমেশনটা না জানেন তাহলে আপনি এই বিষয়ে ইগনোর থেকে যাবেন, তখন আপনার মধ্যে এক ধরনের দ্বিধাগ্রস্ততা কাজ করবে, এটি আপনি নেবেন কিনা। যারা রিসিপিয়েন্ট হবে, এখন 5 বছরের শিশু তো আর বুঝবে না, তার যে অভিভাবক তার কাছে এটি অ্যাট এনি কস্ট এটা রিস্ক করতে হবে আমাদেরকে, যে এই বাচ্চার জীবনের সাথে তার সুস্থতার সাথে এই টিকাটি তাকে গ্রহণ করতে হবে। এখানে কোনো ধরনের আপনার হালাল হারামের কোনো বিষয় নেই, সেখানে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো ভয় থাকবে না। তার বাচ্চার সুস্থতার জন্য সে এই টিকাটা নেবে এবং এটি সরকার বিনামূল্যে দিচ্ছে। ওনাকে এই বিষয়টুকু মাথায় রেখে যে এটি সে উনি গ্রহণ করবেন, সব কিছু প্রতিকূলতাকে বাদ দিয়ে। আর আমি এর সাথে আপনার সামনে যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর একটি ক্যাম্পেইন, আপনার যে টিকা, আমাদের এখানে বহু সাকসেসফুল হিস্ট্রি আছে এই টিকার ক্ষেত্রে।
এই যে ক্যাম্পেইনটি সরকার আপনার একটা লিফলেট আকারে ইয়ে করলো, এটি আমি স্বনির্বন্ধ সবার কাছে বিনীত অনুরোধ রাখবো, এটি সবাই যেন অভিভাবকদের কাছে পৌঁছে দেয়। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনার কাছে আবার একটু আসতে চাইছি স্যারের সূত্র ধরেই যে ইনফরমেশন ডিসেমিনেট করার বিষয়, এবং সেক্ষেত্রে গণমাধ্যম এবং জাতীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন ভূমিকা রাখছে, এবং এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় শক্তিশালী মাধ্যম হিসেবে কতটুকু কাজ করতে পারছে? আসলে ইনফরমেশন ডিসেমিনেশন এটা আমাদের যে কোনো ক্যাম্পেইন প্রক্রিয়ায় সফল হওয়ার অন্যতম মাধ্যম। সেক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বরাবরই, এবং আমাদের টিসিবি ক্যাম্পেইনিংয়ের ক্ষেত্রেও বাংলাদেশ টেলিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পক্ষ থেকে বাংলাদেশ টেলিভিশনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাইছি যে এই টিকাটার ডোজটা এবং কিভাবে কোথায় দেয়া হয় এ বিষয়ে যদি একটু বলতেন। টিসিবি টিকাটা যেটা দেওয়া হবে ইন্ট্রামাস্কুলার, ইনজেক্টেবল ইন্ট্রামাস্কুলার, ছোট বাচ্চাদের থাইতে দেওয়া হবে, আর 2 বছরের ঊর্ধ্বে যারা তাদের হাতে দেওয়া হবে। টিকাটা অত্যন্ত সেফ, মাত্র একটা ডোজ 0.5 ml, এত পরিমাণটাও খুব কম। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। স্যার আপনার কাছে জানতে চাইছি শেষে এসে যে এই টিকা দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সেটা যদি একটু বলতেন। এই টিকা দেওয়ার আসলে প্রাথমিক শর্ত হলো সফলজনকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা, এবং এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আসলে প্রথমে আপনাদের দরকার হবে 17 ডিজিট বিশিষ্ট জন্ম নিবন্ধন নম্বর। আপনারা www.vaxepi.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনার জন্ম নিবন্ধনের 17 ডিজিট ওখানে স্থাপন করে আপনি আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো ডিফিকাল্টিস ফেস করেন, পার্টিকুলারলি দেখা যেতে পারে যে আমাদের অনেক শিক্ষার্থী বা শিশুদের জন্ম নিবন্ধন নাই, তাহলে কোশ্চেন আসতে পারে সে কি টিকা পাবে? আমরা বলছি সেও টিকা পাবে। তাহলে তাকে কি করতে হবে? সেক্ষেত্রে তাকে হেলথ ফ্যাসিলিটিসের ম্যানেজারের সাথে যোগাযোগ করলে তারা সরাসরি আমাদের MIS এর সাথে যোগাযোগ করবে, এবং MIS তাদের জন্য টিকা কার্ড আপলোড করবে, এবং সেই টিকা কার্ডের সাহায্যে তারাও টিকা পাবেন। কোনো উদ্দিষ্ট জনসংখ্যার কোনো একজনও শিশু যেন টিকা থেকে বাদ না যায় সে ব্যাপারে আমরা খুবই বদ্ধপরিকর, এবং এই টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাদান প্রক্রিয়াকে আমরা সাকসেসফুল করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। এবং আমাদের এই টিকাদান ক্যাম্পেইনে আমাদের এবারের স্লোগান টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে। আমরা দল বেঁধে টিকা নিয়ে আমাদের দেশ থেকে টাইফয়েডকে আমরা দূরীভূত করতে চাই। এই প্রক্রিয়ায় আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। সুপ্রিয় দর্শক, টিসিবি টিকা শুধু একটি শিশুর জীবন বাঁচায় না, রক্ষা করে বাংলাদেশের মেরুদণ্ডকে, বাংলাদেশের ভবিষ্যৎকে। কেননা একটি শিশুই বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন, কারিগর, ভবিষ্যৎ। আসুন আমরা সচেতন হই, সকলেই সময় মতো শিশুকে টিসিবি টিকা দেই। ভালো থাকবেন সকলে। আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাদের সন্তান, নাতি নাতনি আর তাদের সুস্থতা। আর এই সুস্থতা নিশ্চিত করার দায়িত্ব শুধুমাত্র বাবা-মার নয়, এটা পরিবার এবং আমাদের সবারই দায়িত্ব। আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর প্রায় 6000 শিশু টাইফয়েড আক্রান্ত হয়ে মারা যায়, অথচ একটিমাত্র টিকা পারে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে। বাংলাদেশ সরকার 12 অক্টোবর 2025 থেকে 9 মাস হতে 15 বছরের কম বয়সী শিশুদের জন্য প্রত্যেককে একটি করে টাইফয়েড টিকার ডোজ দিচ্ছে বিনামূল্যে। আমার নাতি নাতনিদের রেজিস্ট্রেশন আমি ইতিমধ্যে করে ফেলেছি। আর দেরি না করে আজই www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। আজকের এই ছোট্ট পদক্ষেপ আপনার সন্তানের আগামীকে করবে নিরাপদ।
ভয় পেয়ে গিয়েছিলাম। আমিও। আমরা বড়রাই কিরকম কাহিল হয়ে যাই, আর ও তো ছোট বাচ্চা। তোর বাচ্চা দেখে আমার শিক্ষা হয়েছে, আর দেরি না, কালকে আমি তিথির রেজিস্ট্রেশন করে নিব। শোন, আমাদের শিশুদের এই টিকা দিলে টাইফয়েড জ্বর থেকে নিরাপদে থাকবে। আমিও শুনেছি এটা কি নতুন টিকা? হ্যাঁ, আমাদের শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকার 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুদের এই টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। এটা তো নতুন টিকা, আবার কোনো অসুবিধা হবে না তো? আরে না, এই টিকা অন্য টিকার মতোই, একটু ব্যথা হতে পারে, সামান্য জ্বর হতে পারে। আমাদের তিথি তো টিকা দিতে রাজি। কি তিথি, টিকা দিবে না? আমার বন্ধুরাও নেবে। অবশ্যই নিবে, তারা তো আগেও টিকা নিয়েছে, এখনো সেরকমই একটা টিকা নিবে। স্যার বলেছেন এই টিকা নিলে আমরা টাইফয়েড জ্বরকে বাই বাই বলতে পারবো। একদম। তোমরা যে টাইফয়েডের টিকার কথা বলছো, সাফিনার রেজিস্ট্রেশন তো আমি অলরেডি করে ফেলেছি। তুমি ওর রেজিস্ট্রেশনটা করে ফেলো না কেন? আমার তো অলরেডি শেষ। এই যে দেখো, এই যে টিকা কার্ড। আরে পারফেক্ট। টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে। আগামী 12 অক্টোবর থেকে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমানে পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে 1 ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে আজই আপনার সন্তানের 17 ডিজিটের জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করুন। ছোটবেলা থেকেই দেখছি টাইফয়েড জ্বর একটি আতঙ্কের নাম। আমি নিজেও ছোটবেলায় এই টাইফয়েড জ্বরে অনেক ভুগেছি। শিশু বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকার আগামী 12 অক্টোবর 2025 হতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে 1 ডোজ টাইফয়েডের টিকা দেবে। আর দেরি না করে আজই www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন।